পাহাড়ের কোলে এক বিশাল সবুজ উপত্যকা। সেখানেই এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত খালিদ নামের এক যুবক। খালিদ ছিল একজন রাখাল। মালিকের দেওয়া কয়েকটি ছাগল চড়িয়েই তার দিন কাটত। তার জীবনটা ছিল খুব সাধারণ। ভোরে ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে পড়া, দিনভর পাহাড়ের তাজা ঘাস খাওয়ানো, ঝরনার পানি পান করানো আর সন্ধ্যায় নিরাপদে ফিরিয়ে আনা, এটাই ছিল তার রুটিন। তবে এই সাধারণ জীবনের ভেতরেই খালিদের একটা অসাধারণ জগৎ ছিল। যখনই সে একা থাকত, তার মুখে লেগে থাকত আল্লাহর জিকির। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলোই ছিল তার একাকিত্বের বন্ধু। প্রকৃতির বিশালতার দিকে তাকিয়ে সে তার সৃষ্টিকর্তার মহিমা অনুভব করত। আসরের সময় হলে কোনো এক পাথরের উপর দাঁড়িয়েই সে নামাজে মগ্ন হতো। তার নামাজে হয়তো দামি জায়নামাজ ছিল না, কিন্তু ছিল বিনয় ও একাগ্রতা। সে মন থেকে বিশ্বাস করত এই পাহাড়, আকাশ, সবুজ চারণভূমি সব কিছুই তার রবের সৃষ্টি, এবং তিনি তাকে সব সময় দেখছেন। খালিদের ছাগলের পালে একটি ছাগল ছিল একটু অন্যরকম, ধবধবে সাদা, তুনোর মতো নরম পশম। মায়াবী চোখের কারণে খালিদ তার নাম দিয়েছিল বারাকা, যার অর্থ আশীর্বাদ। বারাকা শুধু একটা পশু ছিল না, সে ছিল খালিদের বন্ধুর মতো। খালিদ যখন ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসত, বারাকা তার গা ঘেঁষে বসে থাকত। যখন খালিদ নামাজে দাঁড়াত, সে চুপচাপ আশপাশেই ঘুরত, যেন বন্ধুর আনুগত্যকে সে সম্মান জানাচ্ছে। খালিদ তার সামান্য খাবার থেকেও বারাকাকে ভাগ দিত। তাদের মধ্যে এক নীরব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। অন্য সব দিনের মতোই সেদিনও খালিদ ছাগল নিয়ে বেরিয়েছিল। আকাশটা ছিল মেঘলা। সবুজ ঘাসের খোঁজে সে পাহাড়ের বেশ গভীরে চলে গিয়েছিল। এক টিলার ওপর বসে সে আল্লাহর জিকিরে এতটাই মগ্ন ছিল যে সময়ের খেয়ালই রাখতে পারেনি। হঠাৎ মেঘের গর্জন আর ঝোড়ো বাতাসে তার হুঁশ ফিরল। সে দেখল আকাশ কালো করে বৃষ্টি নামার উপক্রম। সে তাড়াতাড়ি ছাগলগুলোকে একত্র করতে লাগল, কিন্তু গুনতে গিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। বারাকা কোথায় নেই। সে বারাকা বারাকা বলে চিৎকার করতে শুরু করল, কিন্তু পাহাড়ের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই তার কানে এলো না। এক মুহূর্তে তার শান্ত পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। যে ছাগলটি ছিল তার জীবনের আশীর্বাদ, সেটাই আজ হারিয়ে গেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। দিনের আলোর সাথে পাল্লা দিয়ে খালিদের বুকের ভেতর ভয় বাড়ছিল। ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে চারপাশ ঝাপসা। সে পাগলের মতো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক ঝোপ থেকে আরেক ঝোপে বারাকাকে খুঁজছিল। চিৎকারে তার গলা ভেঙে আসছিল, কিন্তু সে থামেনি। প্রতিটি পাথরের আড়ালে, প্রতিটি গাছের নিচে সে উকি দিয়ে দেখছিল যদি তার প্রিয় সঙ্গীর দেখা মেলে। কিন্তু রাত নেমে এলো। যে উপত্যকা দিনে তার কাছে স্বর্গের মতো লাগত, সেই উপত্যকাই এখন ভয়ঙ্কর লাগছিল। বন্য পশুর ডাক,